হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে চিকেন চপ। প্রথমে একটা ফ্রাই প্যানে আমরা 1 টেবিল চামচ তেল দিয়ে সেখানে 1 কাপ চিকেন কিমা আমরা দিয়ে দিয়েছি। এখানে আমি মুরগির ব্রেস্টের অংশ ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে থাইয়ের অংশটাও ইউজ করতে পারেন। ঠিক আছে। এরপর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশাতে হবে যতক্ষণ না মুরগির ভেতর থেকে পানিটা বের হয়ে আসতেছে। মুরগির মাংসের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা একে একে সমস্ত মশলা এর ভিতর দিতে থাকবো। কাঁচা ঝাল প্রায় 6 থেকে 7টা, পেঁয়াজ কুচি 1 কাপ, ক্যাপসিকাম 1টা কুচানো। সবজি হিসেবে আমি এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, যে কোনো সবজি। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়েছি। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য হাফ চা চামচ চিনি অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। এরপর 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যেন এটা খুব মাখো মাখো হয়। এরপর একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি দিবেন। পানি সুন্দর করে বলক উঠলে তার মধ্যে 1.5 কাপ ময়দা মিশিয়ে দেবেন। তারপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে দিতে হবে। এরপর একটা প্লেটে বেড়ে আপনার হাতের সাহায্যে যতক্ষণ পারেন সুন্দর করে এটাকে মাখাবেন। যত মাখাবেন আটার ডোটা তত স্মুথ হবে। এরপর এটা রুটির মতো বেলতে হবে। বেলা হয়ে গেলে আপনার ঘরে যদি স্টিলের কোনো গ্লাস থাকে কিংবা কোনো কৌটার মুখ থাকে তাই দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবেন, যেভাবে আমি কাটতেছি। এবার এইটার মধ্যে যে মুরগির পুরটা আমরা বানিয়েছিলাম সেটা সুন্দর করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব।
তারপর একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা দিয়ে দিব আর হাফ চা চামচ লবণ। ইচ্ছা করলে আপনারা সুন্দর করে এটা হাত দিয়েও মিশাতে পারেন। আমি ব্লেন্ডারের সাহায্যে এটা বিট করে নিয়েছি যাতে স্মুথ হয়। তৈরি করে রাখা যে চিকেন চপগুলো আছে এটা ডিমের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে। এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন মজাদার চিকেন চপ। এটা ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে। আপনারা ইচ্ছা করলে ফ্রিজে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।